তো চলুন দেখাবো কাটিমন গাছ। কাটিমন গাছ কি দেখে চিনবেন সব বলে দেবো। আমার এটা দোফলা কাটিমন গাছ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বোল এসছে বা মুকুল এসছে। দেখুন এখানে মুকুল, এ পাশে বড় মুকুলও আছে। তো কাটিমন গাছে চিনবেন সেটি হচ্ছে পাতা দেখে। কাটিমনের এই পাতার ডগাটা হবে সরু। দেখুন ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কাটিমন গাছের আম গাছের পাতাগুলো হবে ফ্রেশ পাতা এবং আগার যে অংশটা ছুচালো। দেখুন এই একটা পাতা আমি দেখাচ্ছি, জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, তবুও যতটুকু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এখানে সব পাতাগুলোর ডগা কিন্তু ছুচালো। তো এই কাটিমন গাছ এভাবেই চিনবেন। আর একটা জিনিস দেখুন এখানে কতটা ছুচালো। যে পাতায় নতুন পাতা বেরোবে সবগুলোই কিন্তু কাটিমনের ছুচালো হবে। অন্য গাছ আমি দেখাচ্ছি আপনাদের একটু পরেই। দেখুন এই পাতাটা দেখুন। এবং কাটিমন গাছের আমের পাতাগুলো কিন্তু ফ্রেশ হয়, খুব বড়ও না খুব ছোটও না। এটা অল টাইম ম্যাঙ্গো, দেখুন এর পাতাগুলো কত ছোট ছোট। তো থাই অল টাইম ম্যাঙ্গোর গাছ চিনবেন এই পাতা দেখে, এর পাতাগুলো কিন্তু ছোট হয়। দেখুন যে সব কটা গাছের পাতা কিন্তু ছোট। এই গাছটিও খুব ভালো গাছ, আপনার মোটামুটি সারা বছরই গাছে ফল থাকে। আর আমার কাস্টমার এখানে এসে আগে যে গাছে ফল ফুল পাবে সেই গাছে নিয়ে যাবে। তো দেখাচ্ছি গোল্ডেন 8 পেয়ারা। দেখুন স্টক আছে, আপনারা যখনই আসবেন পেয়ে যাবেন, এসে ফেরত যাওয়ার মতো পরিস্থিতি হবে না। তো দেখুন এখানে ফুল চলে এসছে গোল্ডেন 8-এর, সামনে আরও ফুল আছে, ফল আছে গাছে, ছোট ফুলও আছে। যারা আমার নার্সারিতে আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে, ওটা আমরা নিজেই দেই, কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা গাছ পাঠাই না। যদি অনেক দূর ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বলেন যে দাদা কুরিয়ারে গাছ পাঠাতে, আমরা কিন্তু কুরিয়ারে গাছ পাঠাবো না। তার কারণ হচ্ছে কুরিয়ারে গাছ পাঠাবো, যেতে 7 দিন লাগবে, তার মধ্যে গাছটা প্রায় বাঁচবে কি না তাতেও সন্দেহ আছে। এরপরে গাছ নিয়ে আমাদেরকে বলবেন দাদা গাছ আপনার গাছের কোয়ালিটি তো এরকম হয়ে গিয়েছে, পুরো শুকিয়ে গিয়েছে গাছ, এরকম কেন দিলেন? ওই কৈফিয়তও কিন্তু আমরা দিতে পারবো না। আর আমরা চাইও না যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে জিনিস নিয়ে এসে লস করুক। আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেবো এবং ভালো প্রোডাক্ট ফল ফুল সমেত আপনার হাতে তুলে দিয়ে আসবো। আর আপনারা হয়তো জানেন না যে একটা গাছ যখন সে স্ট্রেস পায় তার কতটা ক্ষতি হয়। অনেকে দেখেন যে নার্সারিতে ফুল ফল হচ্ছে কিন্তু বাড়ি এনে আর হচ্ছে না, এর অনেকগুলি কারণ আছে। 1 নাম্বার হয় আপনারা পরিচর্যা অতিরিক্ত বেশি করছেন, তা নয়তো পরিচর্যা একদমই করছেন না, দুটোর একটা। দেখুন এখানে সবেদা গাছ কত ছোট ছোট, সব ফল চলে এসছে, সব গাছে কিন্তু ফল আছে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি আমি, তো একটু লক্ষ্য করে দেখতে পারলে অবশ্যই দেখতে পাবেন সব গাছে কিন্তু ফল আছে। তো এই দেখুন এই আমার একটা গোলাপ জাম গাছ, এটা অনেকে চেনেন না হয়তো, বা যারা চেনেন তারা চেনেন। এই গাছগুলো কিন্তু অনেক দিন পরিচর্যা করা হয়নি। দেখুন পাশে কিন্তু আগাছা আছে। তো এই গাছটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এতে ফল ফুল ধরে রয়েছে। এবং দেখেই বুঝতে পারছেন এই গাছগুলোর কিন্তু পরিচর্যাটা অতটা ঠিকঠাক করা হয়নি, পুরো জঙ্গল অবস্থায় রয়েছে, আমিও খেয়াল করতে পারিনি। তো তাতেও দেখুন ফুল ফল কিন্তু চলে এসছে। আর আপনাদের গাছে অবশ্য গাছ অনুযায়ী, তবু আমি কিছু টিপস দিচ্ছি। আপনাদের গাছে যদি দীর্ঘদিন ফুল বা ফল না আসে তার কয়েকটি কারণ আছে। যেমন আপনি যেখান থেকে গাছ নিয়েছেন সেটা সঠিক জাতের গাছ দিয়েছে কিনা, বা সেই গাছ আদৌ গ্রাফটিং কিনা। তারপরে দেখা গেল গাছে একটু অতিরিক্ত যত্ন, যেরকম গাছের কখন কি লাগবে হয়তো আপনারা ঠিক না জেনে গাছকে অতিরিক্ত খাবার দিয়ে দিচ্ছেন। যেমন গাছে যদি আপনারা অতিরিক্ত ইউরিয়া দেন, সেই গাছে 100% জীবনেও ফল আনতে পারবেন না। তো গাছ দেখে বুঝতে হবে যে গাছের কখন কী সার দেওয়া সব থেকে ভালো। আপনারা যদি ফল ফুল নিতে যান তার মধ্যে অনেক টিপস আছে, যেরকম যে গাছে ফল নেবেন সেই গাছে 1 মাস আগের থেকে সেই গাছে অল্প জল দিন, আর 1 মাস আগের থেকে পুরো খাবার বন্ধ করে দিন গাছকে। তাতেও যদি কাজ না হয় তারপরে একদম লাস্ট
যেটা চিকিৎসা সেটা হচ্ছে আপনাকে এবার হরমোন ইউজ করতে হবে। হ্যাঁ, একটা হরমোন, একটা না অনেকগুলি হরমোন পাওয়া যায়, যেগুলি মোটামুটি গাছের ইউজ করার পরে 15 দিনের মধ্যে আপনি দেখতে পারবেন কত সুন্দর গাছে মুকুল হয়েছে। এবার গাছে মুকুল ধরে গেল, প্রচুর পরিমাণে মুকুল আপনার কাছে আছে, তারপরে সমস্যায় পড়বেন যে গাছে ফল দাঁড়াবে না। তো দেখবেন প্রচুর মুকুল হয়েছে কিন্তু মুকুলগুলো ফলে অল্প একটু রূপান্তরিত হতে না হতেই ঝরে পড়ছে। এর জন্যেও কিছু কাজ আছে, সেগুলি করতে হবে। কারণ মুকুল হয়ে গিয়েছে, গাছে ফল ধরতে শুরু করেছে, তৎক্ষণাৎ খাবার দিন, একদিনও দেরি করবেন না। তখনই গাছকে পটাশ দিন, একদম হালকা করে ইউরিয়া দিন, ইউরিয়া একদমই কম দেবেন, তখনই ইউরিয়া লাগে, কারণ গাছের শিকড় বৃদ্ধি করবে তখন ইউরিয়ায়। এবং সব থেকে ভালো হয় তখনই গাছে বোরন স্প্রে করে দিন। এর নিয়ম কারণ সবই যেখান থেকে নেবেন সেখান থেকে শুনে নেবেন। এই বোরন যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আর গাছের ফল একটাও পড়বে না। তাহলে আপনার কি হলো? তাহলে আপনি সেই নার্সারির মতো ফুলও পাচ্ছেন, ফলও পাচ্ছেন। আর যারা অর্গানিকভাবে করে তাদের জন্যে কিছুটা কঠিন, কিন্তু প্রচুর খাটনি আছে এবং ধৈর্য ধরে অনেক কিছু টিপস আছে যেগুলো মেনে চললে অবশ্যই নার্সারির মতো ফল ও ফুল আপনারা পাবেন, এইটুখানি গ্যারান্টি। আসুন কয়েক প্রজাতির স্ট্রবেরি গাছ আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে স্ট্রবেরি গাছে, এই গাছে কিন্তু বেশি পরিচর্যা করতে যাবেন না, কারণ একবার গাছ বসাবেন, মাটি কমপ্লিটলি তৈরি করে তারপরে গাছ বসাবেন। এবার যদি গাছ বসিয়েছেন বলে খাবার দিতে যান তাহলেই হবে বিপদ। দেখুন, আমি আমার গাছের ফলনগুলো দেখাচ্ছি। প্রত্যেক গাছে ফুল ফল আছে। এদিকে দেখুন সব ফল ধরে গিয়েছে। তো যাই হোক, সব থেকে ভালো স্ট্রবেরির চারা যখন রোপণ করবেন মাটি তৈরি করে তারপরে রোপণ করবেন। তো আর একটা জিনিস দেখাবো, দেখুন জামরুল কীভাবে চিনবেন। এই যে পাতার গোড়ায় দেখুন লাল কালার, এটা হচ্ছে লাল জামরুল, ঠিক আছে? এই জামরুলটা পুরো ফুলের মতো গাছে ফল ধরে কিন্তু। দেখুন এর কচি পাতাও লাল হবে। তো আমার সামনে আরও কিছু দেখাচ্ছি, ওই যে গাছকে আমি একজনকে ডেলিভারি দিয়ে দেবো আজকে। তো দেখুন এর কচি পাতাটা দেখুন কী কালার, লাল। তো প্রত্যেক পাতার গোড়া কিন্তু লাল, আর কচি পাতাগুলো লাল। এরপরে আমি সাদা গাছও চেনাবো। সাদা গাছটা আছে ওই পাশটায়, দেখাচ্ছি আমি সাদা গাছটার। সাদা সাদা বলেন বা সবুজই বলেন, সাদা তো না, সাদা কিন্তু আর এক রকম হয় জামরুল, আমি সাদা বলে ভুল বললাম, ওটা সবুজ। দেখুন এর ডাটি কিন্তু পুরো সবুজ, এর পাতার পিছনে কিন্তু কোনো লাল চিহ্ন কিন্তু পাবেন না। দেখুন পুরো সবুজই হবে এই গাছটা। এটাও ডেলিভারি চলে যাবে। তো লিচু গাছ আছে, এগুলো সব টবের মাটিতে হয়, এবং আমি যখন দেবো গাছে ফল ধরা, বা এখন নিলে অবশ্য মুকুল থাকবে, কয়দিন পরে নিলে ফল থাকবে গাছে। তো আপনাদেরকে আমি আরও অনেক কিছু টিপস দেবো। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। যদি আমার টিপসগুলো কাজে লাগে বা ভালো মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন অবশ্যই, কারণ পরের ভিডিও আরও অনেক কিছু শেয়ার করব, কারণ এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।